ডিসেম্বরই শেষ সময়। শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি। অর্থাৎ বিএনপি নির্বাচন চায়, ভোট চায়, সেটা ডিসেম্বরই শেষ সময়, ডিসেম্বরের পরে না। ডিসেম্বর লাস্ট, তাদের সময়সীমা হচ্ছে ডিসেম্বর। এই লক্ষ্যে তারা যুগপৎ, যেই তাদের যারা আন্দোলন করেছে তাদের সঙ্গে বসবে। এর আগেই তারা জানিয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের শরিক সকল দল, প্রতিষ্ঠান, সংস্থা, সবার সঙ্গে তারা বসবে, বসে তাদের মতামত নিয়ে তারা অগ্রসর হবে। সেই লক্ষ্যে শনিবার তারা বসবে। তার মানে আজকে তারা বসতে যাচ্ছে বিকাল ৩টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার সন্ধ্যায় বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির বলছেন, লিয়াজোঁ কমিটির প্রধান নজরুল ইসলাম খান বৈঠক করেন ১২ দলীয় জোট এবং এলডিপির সঙ্গে। বিকাল ৩টায় ১২ দলীয় জোট এবং সন্ধ্যা ৭টায় এলডিপির সঙ্গে আলোচনা করবেন তিনি। গত ১৬ এপ্রিল অন্তর্বর্তী সরকারের সঙ্গে উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে তারা আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে দাবি জানায়, কিন্তু সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না জানিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হয় বলে জানায়। বিএনপিকে সরকার এই অবস্থান নিয়ে নিজেদের পাল্টা অসন্তুষ্টির কথা জানায়। বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, লিয়াজোঁ কমিটির বৈঠকে আগামী নির্বাচন ইস্যুতে যুগপথে থাকা দলগুলোর চিন্তা ভাবনা জানতে চাইবে বিএনপি। একই সঙ্গে বিএনপিও তাদের চিন্তা ভাবনা তাদের জানাবে। পাশাপাশি বৈঠক থেকে বিএনপির পক্ষ থেকে মিত্র দলগুলোর নেতাদের জন্য নির্বাচনে আসন ছাড় দেওয়া এবং উপযুক্ত মূল্যায়নের আশ্বাস দেওয়া হবে। অর্থাৎ বিএনপি একটা সকল আসনে তাদের প্রার্থী দেবে না। তারা যারা আন্দোলন করেছে, এমন দল যাদের সাংগঠনিক তেমন ভিত্তি নেই বা জেতার মতন অবস্থা নেই, সেখানে বিএনপির সাপোর্ট দেবে এই কারণে যে বিএনপির লক্ষ্য হচ্ছে নির্বাচন পরে তারা একটা জাতীয় সরকার করবে এবং সেইভাবে দেশ পরিচালনা করবে। এই জন্য তারা বিভিন্ন শরিক সংগঠনের প্রধান নেতাদেরকে আসন ছাড় দেবে। সেই সংখ্যাটা কত এটা এখনো পরিষ্কার না, তবে এটা মোটামুটি সবাই জানে এবং অনেক দিন থেকেই এই লক্ষ্যে কথাবার্তা চলছে। সাদাত হোসেন সেলিম বলছেন, যুগপথে বৈঠকগুলো সাধারণ ১২ দলীয় জোট দিয়ে শুরু হয়, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামীকাল ৩টায় এই বৈঠক শুরু হবে। আমরা মনে করি বিএনপির পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে বলা হচ্ছে ডিসেম্বর শেষ সময়। আমরা ১২ দলীয় জোটও বলতে চাই ডিসেম্বর শেষ সময়। তিনি আরো বলেন, বিএনপির সঙ্গে আমরা কিভাবে আগামী দিনে নির্বাচন এবং ভোটের ইস্যুতে জনগণের কাছে যাব তা আলোচনায় উঠবে। ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন দরকার, সরকারের প্রতি সেই বার্তা কিভাবে দেব তাও উঠে আসবে আশা করছি। অর্থাৎ তারা এটা খুব সতর্কভাবে এগোতে চাচ্ছে যে আন্দোলন কর্মসূচি না, একটা চাপ তৈরি করতে চাচ্ছে। সকল রাজনৈতিক দল যদি একজোট হয়ে সরকারের কাছে আবেদন জানায় যে আমরা ডিসেম্বর মধ্যে নির্বাচন চাই বা ডিসেম্বরই ডেডলাইন, শেষ ডেডলাইন, তাহলে সরকার হয়তো নিশ্চয়ই অনুধাবন করবে। আর জামাতও যে কথাটি বলেছে, যে তারা বলেছে রমজানের আগে, রমজান ফেব্রুয়ারির মধ্যবর্তী সময় হবে, ফলে তাদেরও ডেডলাইন হচ্ছে জানুয়ারি। ফলে ডিসেম্বর জানুয়ারি খুব বেশি সময় না, কিন্তু যাতে এই ডেডলাইন পার হয়ে একেবারে শেষ সময় চলে না যায় সেই চেষ্টা করছে বিএনপি, এবং সেই ক্ষেত্রে তারা অন্যান্য দলেরও সাপোর্ট চাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।